গাইস এই পর্যন্ত তোমরা ফ্রি ফায়ার ইউটিউবারদের ফানি মোমেন্ট, অ্যাংরি মোমেন্ট এবং ফেয়ার মোমেন্ট সহ না জানি কত ধরনের মোমেন্টই দেখেছো। বাট আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ইউটিউবারদের সব থেকে কষ্টের এবং কান্না করার মুহূর্ত। ইউটিউবাররা যখন লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় তাদের অডিয়েন্সদের কাছে তাদের দুঃখ প্রকাশ করতেছিল, কেউ কেউ তো অন ক্যামেরায় লাইভে থাকা অবস্থায় অডিয়েন্সদের সামনে কান্নাই করে দিছিল। আর আজকের ভিডিওর মধ্যে আমাদের বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড মিস্টার টিপোলারের এমন দুইটা কষ্ট পাওয়ার মুহূর্ত আমরা রেখেছি যেখানে তারা তো ভিডিওর মধ্যে কষ্ট পেয়ে কান্না করতেছিল। তো যাই হোক, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সো লেটস স্টার্ট। নাম্বার 8, ইটস কাব্য। তোমরা যারা সেই ফ্রি ফায়ার কমিউনিটি শুরু থেকেই কাব্য ভাইকে চেনো তারা তো জানোই কাব্য ভাই কতটা হাসি খুশি থাকে একটা মানুষ। আজ থেকে প্রায় 6-7 মাস আগে কাব্য ভাই যখন ওমরা হজ করে দেশে আসে তখন সে তার চ্যানেলের পুরো 1900 ভিডিও ডিলিট করে দিছিল, এন্ড পরবর্তীতে 8 থেকে 10 দিন পর সে তার ওই সকল ভিডিওগুলোকে আবারও রিকভারি করে নেয়। এরপর সবাই তাকে নিয়ে নানা ধরনের কটূক্তি করতে থাকে। আর সে যেহেতু একটু কালো রঙের মানুষ তাই অনেকেই তার গায়ের রং নিয়ে ওই টাইমে মজা করতে থাকে। এরপর ভিডিওতে কাব্য ভাই তাদেরকে নিয়ে যা বলে, মাঝে সাঝে অনেকে আমার গায়ের রং নিয়ে আমাকে খুব বাজেভাবে একটা নাম নিয়ে ডাকে। তাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে তোমাদের এখনো বয়স হয়নি, তোমরা এখনো বুঝতে শিখো নাই, তো এর জন্য মনে করো মানুষের গায়ের রং নিয়ে মানুষকে ছোট করে কথা বললে অনেক কিছু হওয়া যায়। আসলে কথা বলার সময় কাব্য ভাইয়ের ফেসের দিকে লক্ষ্য করলে দেখা যায় সে আসলে তার বুকের ভিতর কতটা কষ্ট রেখে কথাগুলো বলতেছে। এছাড়াও আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস আগে কাব্য ভাইকে আমরা আরো একবার ভিডিওর মধ্যে কান্না করতেও দেখেছি। হ্যাঁ, আমাদের বাংলাদেশ স্পোর্টস এর ফাইটার জেবি চিতা যখন আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছিল তখন কাব্য ভাই তার একটা ভিডিওতে জেবি চিতাকে নিয়ে কিছু কথা বলার সময় আমরা দেখেছিলাম কাব্য ভাই ভিডিওর মধ্যেই কান্না করে দিছিল। পর থেকে ভুলতেই পারতেছি না যে ওর লাস্ট কথাটা যে ভাই আমি ইন্ডিয়া যাব, অপারেশন করব, ভাই দোয়া করেন আমি একটু সুস্থ হয়ে ফিরে আসতে পারি। জান আমি ওরে বললাম যে তুই যা, সমস্যা নেই, আমরা আসি, তো টাকা পয়সা নিয়েও চিন্তা করিস না, লাগলে আমি আসি, লাগলে ইউটিউবাররা সবাই আছে, লাগলে ফ্রি ফায়ার কমিউনিটি আছে। আসলে টাকা পয়সাটা মেন না, আল্লাহ তাআলা যাকে যখন যেভাবে নিয়ে যাওয়ার তখন সেভাবে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। নাম্বার 7, সাদিকুল গেমার। তোমরা যারা আমাদের কমিউনিটির অনেক পুরাতন অডিয়েন্স রয়েছে তাদের হয়তো বা সকলেরই এই সাদিকুল গেমারকে চেনার কথা। আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির এক সময়ের সব থেকে বড় রোস্টার, যার শুধুমাত্র একটা ভিডিও কমিউনিটির বড় বড় ইউটিউবারদেরকেও কাঁপিয়ে দিত, যাকে স্যাড মোডে কখনো দেখাই যাইতো না। তোমরা কি তার কান্না করার মুহূর্ত সম্পর্কে জানো? হ্যাঁ, আজ থেকে আরো প্রায় 3 বছর আগে একবার সাদিকুল গেমারের চ্যানেল হ্যাক হয়ে গেছিল। হ্যাকাররা তার চ্যানেলের সকল অ্যাক্সেস সহ লোগো এবং ভিডিও সকল কিছুই সরিয়ে দিয়ে তার চ্যানেলের মধ্যে তারা অবৈধ ক্রিপ্টোকারেন্সি লাইভ স্ট্রিম চালাইতেছিল, যার জন্য পরবর্তীতে ইউটিউব তার চ্যানেলটিকে সাসপেন্ড করে দেয়। তখনই সাদিকুল গেমার তার চ্যানেলের জন্য ইমোশনাল হয়ে কান্নাকাটি শুরু করে দেয়। আর সেই ভিডিওই মূলত আপলোড হয়েছিল ওই টাইমে আই এম সজীবের চ্যানেলে। এই যে আমার চ্যানেল গেছে, আমি কিন্তু বহুত স্ট্রং ভাই, নিজের অনেক শক্ত করে ধরে রাখছি আমি। বাট বিশ্বাস কর ভাই, যখন আমি আমার চ্যানেলের লোগোটা দেখি ভাই, কত কষ্ট করে এই নামটার আমি এখানে নিয়ে আইছি, এই লোগোটারে সবার সামনে পরিচিত করাইছি। আমি কিন্তু তেমন কিছুই হারাই নাই, আমার সবই আছে। তোমরা এই যে আমার পাগলের মতো ভালোবাসো, এই যে পাগলের মতো খুঁজতেছো আমারে, তোমরাও আছো, আমিও আছি, আমার সেই চ্যানেলের লোগোটাও আছে, শুধু আমার সেই চ্যানেলটা নাই ভাই। গাইস দেখতেই তো পারলে সাদিকুল গেমারের ইমোশনাল মুহূর্ত। তার মতো এত হার্ডি একজন মানুষ তার চ্যানেলের জন্য কান্না করে দিছিল। যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। ওয়েট গাইস, তুমি কি বাংলাদেশের মধ্যে সবথেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করার জন্য ট্রাস্টেড একটা ওয়েবসাইট খুঁজতেছো? তাহলে তোমার জন্য বেস্ট একটা টপ আপ সাইট হবে ট্রাইশপ। এখানে তুমি বাংলাদেশের মধ্যে সবথেকে কম মূল্যে ডায়মন্ড টপ আপ সহ মাত্র 149 টাকায় উইকলি এন্ড 737 টাকায় মান্থলি পেয়ে যাবা। তো দেরি কিসের, পিন কমেন্টে দেওয়া লিংক থেকে সরাসরি চলে যাও ট্রাইশপে, অথবা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো tryshop.in। নাম্বার 6, গেমিং উইথ তালহা। তোমরা যারা সেই শুরু থেকেই রেগুলার তালহা ভাইয়ের ফানি ভিডিওগুলো উপভোগ করো তারা এখন অনেকেই আমাকে বলবে, আরে ভাই তালহা ভাইয়ের মতো এত হাসি খুশি একজন মানুষের যে কিনা আমাদেরকে সারাক্ষণ হাসাতে থাকে, তারা আবার দুঃখের মুহূর্ত রয়েছে। হ্যাঁ, আজ থেকে আরো 4 বছর আগে একবার গেমিং উইথ তালহা ভাইয়ের চ্যানেল হ্যাক হয়ে গেছিল। আর ওই টাইমটা চলতেছিল তালহা ভাইয়ের পিক টাইম। ওই টাইমে তালহা ভাইয়ের সাবস্ক্রাইবার কম থাকার পরেও তার চ্যানেলটা ওই টাইমে প্রচুর পরিমাণে গ্রো হইতেছিল। তার ভিডিওগুলো মানুষের সামনে যাইতেছিল এবং সে মানুষের সামনে পরিচিত হইতেছিল। আর এমনই টাইমে তার চ্যানেলটা হ্যাক হয়ে যায়। আর শুধু হ্যাক না, তার চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং স্ট্রাইক সহ তার চ্যানেলের উপর এইরকম এক একটা ধাক্কা আসতেই থাকে। আর এই সকল ধাক্কা সামলাইতে না পেরে ওই টাইমে গেমিং উইথ তালহা ভাই তার একটা ফ্রেন্ডকে কান্না করে একটা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিছিল, এন্ড পরবর্তী সময়ে সেটা অনলাইনে প্রকাশ হয়ে যায়। এন্ড তালহা ভাইয়ের এই ভয়েসটা ওই টাইমে পুরো ফ্রি ফায়ার বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো কমিউনিটি কাঁপিয়ে দিছিল। আসলে অন্তর থেকে ভাই আমার যেটা বেরিয়ে আসতেছে ওইটাই তোমার বলতেছি ভাই, আল্লাহর কসম ভাই, আমার যে ভাই এত কষ্ট লাগতেছে ভাই, আমার
দুইটা চ্যানেল, আমার সোনার বাংলা চ্যানেল ভাই, দুইটা চ্যানেল। এরপর তোমরা তো জানোই তালহা ভাই রিসেন্ট টাইমে রেগুলার ওমি টিভিতে লাইভ স্ট্রিম সহ লাইভ স্ট্রিমে বসে তার ডিসকর্ড সার্ভারে দেওয়া মিমস গুলা রিভিউ করে থাকে। তো লাইভে বসে সে যখন মিমস রিভিউ করতেছিল তখন তার সামনে একটা মিমস চলে আসে এন্ড মিমসটা দেখার পর সে অনেক ইমোশনাল হয়ে যায় এন্ড ওই টাইমে সে প্রায় কান্না করেই দিছিল। देखो मुझे कोई और पसंद आ गया है, ब्रेकअप कर ले। उसने मुझे छोड़ दिया। ইমোশন ভাই, ইমোশন প্রত্যেকটা দিন দেখতে দেখতে এগুলো অভ্যাস হয়ে গেছে। সত্যিও পানি পড়ে না, বুকের ভিতরে দেখা লাগে না, এগুলো অভ্যাস হয়ে গেছে। নাম্বার 5 কথা বাহাদুর। গাইস রিসেন্টলি টাইমে আমাদের কমিউনিটিতে ভাইরাল হওয়া এই গার্লস ইউটিউবার বা স্ট্রিমারকে তো তোমরা সকলেই চেনো। মূলত ক্লাসিং পাপার সঙ্গে তার ডুও হিসেবে বিভিন্ন প্রাঙ্ক ভিডিও বানিয়ে এই গার্লস স্ট্রিমার রিসেন্ট টাইমে আমাদের কমিউনিটির মধ্যে বেশ ভাইরাল। তো রিসেন্টলি ক্লাসিং পাপা মানে পাপন ভাই একটা প্রাঙ্ক ভিডিও বানানোর জন্য এই গার্লস স্ট্রিমার লাইভে থাকা অবস্থায় তার সঙ্গে প্রাঙ্ক করতে যায়। ওই টাইমে এই গার্লস স্ট্রিমার ওই প্রাঙ্কটাকে রিয়েলি ভেবে পাপন ভাইয়ের সঙ্গে মোবাইলে কল দিয়ে কান্নাকাটি শুরু করে দেয় এন্ড পাপন ভাই তার ওই ভয়েসটাকে রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেয়। দেন পরবর্তী সময় এখনো পর্যন্ত সেটা কমিউনিটির মধ্যে বেশ ভাইরাল। কত কথা শুনে দিছে, কত কথা শুনে দিছে। আমি একা কত কথা শুনে দিছে। সে কিন্তু আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। আমি তাকে পরে বলি যে আমি তো লাইভে মজা করতেছিলাম। তুই আমার গ্রুপ থেকে, আমি তোর একবারও কিক মারছি। গাইস এটা ছিল একটা প্রাঙ্ক ভিডিও করতে গিয়ে সিরিয়াস হয়ে যাওয়ার মুহূর্ত। আচ্ছা তোমরা কি মনে করো এটা কি একটা প্রাঙ্ক ছিল নাকি কোনো ধরনের স্ক্রিপ্টেড ভিডিও? অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিও। যাই হোক চলো নেক্সট ইউটিউবারের দিকে যাওয়া যাক। নাম্বার 4 জান্নাত গেমিং। গাইস তোমরা যারা জানো না তোমাদেরকে জানিয়ে দেই, আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির একটা টাইমের সব থেকে বড় গার্লস ইউটিউবার এন্ড স্ট্রিমার জান্নাত গেমিং কিন্তু রিসেন্টলি টাইমে আমাদের মাঝে আবারও ব্যাক করেছে। তোমরা যারা পুরাতন অডিয়েন্স রয়েছে তারা তো সকলেই জানো একটা টাইমে আমাদের কমিউনিটির সকল রোস্টার এবং জান্নাত গেমিং এর সঙ্গে কন্ট্রোভার্সি লেগেই থাকতো। আমরা এ পর্যন্ত জান্নাত গেমিং এর অ্যাংরি মোমেন্ট সহ বেশ কয়েকটা মোমেন্টই দেখেছি, কিন্তু তোমরা কি জানো এই জান্নাত গেমিং এর ভয়ঙ্কর একটা স্যাড মোমেন্ট রয়েছে, যেখানে এই জান্নাত গেমিং তার একটা ভিডিওতে এসে অডিয়েন্সদের সামনে কান্নাকাটি শুরু করে দিছিল। আমি নিজের অজান্তে হয়তো আমার বাবার আমার মারে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি, যেটা আমি কোনোদিন চাই নাই করতে। আমি যখন 3 মাস তখন আমার রেখে আমার বাবা বিদেশ চলে গেছিল। বাবার ভালোবাসা বলতে আমি কখনো কিছু চাই নাই, যা পাইছি সেটা মা, আর সেই মা আমার প্রতি সন্তুষ্ট না। আজ থেকে আরো 4 বছর আগে জান্নাত গেমিং এর এই ভিডিওটা দেখার পর আমাদের কমিউনিটির সকল রোস্টার এবং অডিয়েন্সরা সকলেই ভেবে নিছিল হয়তো জান্নাত গেমিং আমাদের কমিউনিটি থেকে লিভ নিবে অথবা জান্নাত গেমিং ভালো হয়ে যাবে, কিন্তু না, তার কিছুদিন পর থেকে জান্নাত গেমিং আবারও সেই আগের মতোই হয়ে গেছিল। যাই হোক চলো নেক্সট ইউটিউবারের দিকে যাওয়া যাক। নাম্বার 3 রোস্টেড গেমিং। গাইস তোমরা তো অনেকেই রোস্টেড গেমিং এর সম্পর্কে জানো যে রোস্টেড গেমিং এবং যারা গেমিং তারা দুজনেই গুড একটা রিলেশনশিপে ছিল। তো দীর্ঘ বেশ কয়েক বছর রিলেশনশিপে থাকার পর একটা টাইমে তাদের দুজনের রিলেশনে ফাটল ধরে এন্ড তাদের দুজনের ব্রেকআপও হয়ে যায়। দেন রোস্টেড গেমিং এই রিলেটেড একটা ভিডিও বানিয়ে আপলোড করে, যেখানে রোস্টেড গেমিং এর কথা বলার ধরন দেখলেই তোমরা বুঝতে পারবা সে কতটা কষ্ট পেয়েছিল বা তার মনের মধ্যে কতটা কষ্ট সে লুকিয়ে রেখে কথাগুলো বলতেছে। তো আর রিলেশনটা ঠিক হওয়ার ব্যাপারে যদি বলতে চাই, আপাতত আর ঠিক হওয়ার কোনো চান্স নাই, 0%। তো যারা তার মতো ভালো থাকুক, তার প্রতি আমার সম্মান ছিল, ইভেন এখনও আছে। আর আমি অলওয়েজ তাকে রেসপেক্টের চোখেই দেখি। ব্রেকআপ হয়ে গেছে দেখে যে আমি তার বদনাম করব না, কখনোই না। সে আমার বদনাম করবে বিষয়টা এমনও না। আর সেও আমাকে রেসপেক্ট করে। আর যদি বলতে যাই যারা মেয়ে হিসেবে কেমন ছিল, যারা মেয়ে হিসেবে বেস্ট একটা মেয়ে। যাই হোক গাইস চলো পরবর্তী ইউটিউবারের দিকে যাওয়া যাক। নাম্বার 2 মিস্টার টিপোলার। আমি তোমাদেরকে ভিডিও শুরুর দিকেই বলেছিলাম আজকের ভিডিওর মধ্যে মিস্টার টিপোলারের মানে রিজভি ভাইয়ের এমন একটা স্যাড মোমেন্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য রেখেছি, যেটা তোমরা না দেখলে নিজেরাই বিশ্বাস করতে পারবা না। তোমাদের মধ্যে থেকে অনেকেই ভাবতে পারো যে টিপোলার ভাই তো সবসময় আমাদের মাঝে হাসি খুশি থাকে এন্ড সবসময় সে তার ভিডিওর মাধ্যমে আমাদেরকে মাতিয়ে রাখে। মানুষটা কতই না হাসি খুশি থাকে, সবসময় রেগুলার হাসি খুশি ভাবে ভিডিও আপলোড করে। হ্যাঁ, এই হাসি খুশি মানুষটার আড়ালেও দুঃখ লুকিয়ে আছে। আজ থেকে আরো বেশ কয়েক বছর আগে একদিন রিজভি ভাই তার এই দুঃখটা আমাদের সামনে প্রকাশ করেছিল তার একটা ভিডিওতে। আননোন একটা ইউটিউবার তার সঙ্গে ভিডিও বানানোর জন্য তার সঙ্গে একটু রাফ ব্যবহার করেছিল। ওই বিষয়টাই মূলত রিজভি ভাই তার ভিডিওর মধ্যে প্রকাশ করেছিল। স্কোয়াডে ঢুকার পরে যে ও আমার সাথে
এত বাজে বিহেভ করে, আমাকে কোনো মানে নিচু ফিল হচ্ছিল গাইস এক টাইপের। আমার এমন বিহেভ করছিল যে আমাকেও টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। ও ওর ফ্রেন্ডদের সাথে তুই মানে কথা বলা শুরু করে, তোর ভিডিও রেকর্ড শুরু হয়েছে, চালু আছে নাকি ঠিক মতো বলতো, ট্রিপল ভাই একটু দাঁড়ান তো, আমার ভিডিও আমি ঠিক আছে নাকি একটু দেখে আসি। আরও মানে আমি বুঝাতে পারছি না তোমাদেরকে, আমার না ওই টাইমে খুব নিচু ফিল হয়। এত খারাপ অবস্থার পরও গাইস প্রত্যেকটা দিন তোমরা আমাকে হাসতে দেখতেছো আমার ভিডিওতে। সবসময় কি একজন মানুষের মুখে হাসি আসে? সবসময় কি সব মানে একজন মানুষের দিন ভালো যায়? তারপরও কোন দিন গাইজ আমার হাসি ছাড়া তোমরা ভিডিও দেখেছিলে? গাইস এই ভিডিওটা না দেখলে তোমরা অনেকেই বুঝতে পারতা না যে ট্রিপলার ভাইয়ের মতো মানুষের মনের মধ্যেও দুঃখ লুকিয়ে থাকতে পারে। যাই হোক চলো আমাদের পরবর্তী ইউটিউবার দিকে যাওয়া যাক। নাম্বার 1 গাইস লিস্টের শেষে এখন আমি তোমাদেরকে কোন ইউটিউবার সম্পর্কে বলতে চাচ্ছি এইটা হয়তো তোমাদের মধ্য থেকে অনেকেরই জানার কথা বা তোমরা অনেকেই বুঝে ফেলেছো। হ্যাঁ, আমি কথা বলতে চলেছি স্পোর্টস এর দিক থেকে আমাদের বাংলাদেশের সব থেকে অভাগা একটা টিম বাংলাদেশ টপ অনের ওনার রাত ভাইয়ের ব্যাপারে। গাইস বাংলাদেশ টপ অনকে তো তোমরা সকলেই চেনো এন্ড তোমরা এটাও জানো যে তাদের নাম বাংলাদেশ টপ অন হলেও তারা কিন্তু স্পোর্টস এর দিক থেকে কখনোই টপ অনে যাইতে পারেনি। প্রথমের দিকে তারা স্পোর্টস এর মতো সব থেকে ভালো পারফরমেন্স করলেও শেষের দিকে এসে আর তারা সামনে আগাইতেই পারে না। এজন্যই আমি তাদেরকে একটা দুর্ভাগা বা অভাগা টিম বলেছি। তো গেরানার দেওয়া এইরকম একটা অফিসিয়াল টুর্নামেন্টের মধ্যে রাত ভাইয়ের টিম ভালো পারফরমেন্স করার পর শেষের দিকে এসে তারা যখনই ভাগ্যের সঙ্গে হেরে গেছিল তখনই রাত ভাই তার একটা ভিডিওর মধ্যে তার সেই ইমোশনটা প্রকাশ করতে গিয়ে রাত ভাই তার ভিডিওর মধ্যে পুরো কান্না করে দিছিল। খালি মনের ভিতরে আফসোস হইতাছে, যদি আরেকবার সুযোগটা পাই যায় সবাই মিলা দেখি কেরা কত পারে, জোর দেখাই দিই, খালি এরকম ফিল হইতেছে। চাইলে তো করতে পারতাছি না। মাত্র 6টা ম্যাচ আছে, 2 দিন হলে ভালো হইতো, 2 দিন। যাই হোক আমরা আমাদের বেস্ট দিব, চেষ্টা করে যাব নেক্সটে। গাইস আসলে রাত ভাই কিন্তু অনেক স্ট্রং একটা পারসন। স্পোর্টস এর দিক থেকে সে এমন এমন সিচুয়েশনে নিজেকে হ্যান্ডেল করে নিয়েছে যেটা তোমাদের ধারণারও বাইরে। যাই হোক বাংলাদেশ টপ অন মানে রাত ভাইকে তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ও ইন্টারেস্টিং ভিডিও। আজ আসছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।